আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা 4 বন্ধু মিলে চলে গেলাম সীতাকুণ্ড চট্টগ্রাম ঘুরতে। আমরা একটি সিএনজি অটো ভাড়া নিয়ে সহস্রধারা 2 ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে রাস্তায় বের হলাম। কিছু দূর যেতেই আমরা দেখলাম দুইটা চাকমা বোন এবং একটা চাকমা ভাই, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা স্বামী স্ত্রী হতে পারে, জানি না তেমন। তারপর কিছু দূর সামনে যেতেই ও মাই গড, অসাধারণ একটি ভিউ, পাহাড় এবং নীল আকাশ, মনটা জুড়িয়ে গেল। আমরা রাস্তায় যেতে গিয়ে অনেক কিন্তু আপনার সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি, আপনারা একটু দেখবেন। তারপরে আমরা যেখানে টিকিট কাউন্টার সহস্রধারা 2 পাহাড়ের ওইখানে চলে আসলাম। নামার সঙ্গে সঙ্গে আবারও সেই অসাধারণ পাহাড় এবং নীল আকাশের ভিউ আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখানে লেখা আছে সহস্রধারা 2 ঝর্ণা, প্রবেশ ফি 20 টাকা এবং বোট ফি 60 টাকা, মোট 80 টাকা দিয়ে আমরা 4 জন, জন প্রতি 80 টাকা করে টিকিট কেটে নিলাম। তারপরে আমরা 4 বন্ধু মিলে একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম, কারণ ওই ঝর্ণাতে যেতে আপনার কিছু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। আমরা আস্তে আস্তে উঠতে থাকলাম উপরের দিকে। তারপরে উঠে আবারও অসাধারণ ভিউ, নীল আকাশ এবং পাহাড়। চট্টগ্রাম মানে আপনার পাহাড়ি এলাকা। তারপর আমরা একটা বোর্ডে উঠে গেলাম, বোর্ডে উঠে চলে যাব এখন সহস্রধারা 2 ঝর্ণাতে। তারপর আমার বন্ধু ঝর্ণা দেখে নিজেকে না সামলাতে পেরে দৌড়ে চলে গেল ঝর্ণার দিকে। তারপর আমরা ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর ঝর্ণা দেখছি এখন একটু পানি কম, কারণ এই আপনার বর্ষাকালে এখানে অনেক পানি থাকে, এখন তেমন পানি নেই। যদি বর্ষাকালে এখানে আসা হয় তাহলে অনেক পানি ঝর্ণাতে। তারপর চারদিকে ক্যামেরাতে কিছু সুন্দর দৃশ্য বন্দি করলাম। ভাই, চট্টগ্রাম মানে পাহাড় পর্বত সমুদ্র এলাকা, আপনার অসাধারণ আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ। তারপর সবাই মিলে আমরা আনন্দ করে গোসল সেরে নিলাম। ঝর্ণাতে গোসল শেষ করে আমরা চলে যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। তখন 11টার মতো বাজে সকাল। আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসলাম। আসার পর যে অসাধারণ ভিউটা আমরা দেখতে পেলাম, মনটা জুড়িয়ে যাওয়ার মতো ভিউ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর ভিউ, এখানে না আসলে বুঝতে পারবেন না, এখানে আসলে কিন্তু বুঝবেন কতটা সুন্দর। ভাইরা বন্ধু নিয়ে ঘুরতে আসছে, আবার কিছু কাপল স্বামী স্ত্রী ঘুরতে আসছে, কারণ এই জায়গাটা ঘোরার মতোই। আপনারা ভিউগুলো দেখুন। সমুদ্রে অসাধারণ ঢেউ খেলছে, তাই একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম। ভিডিও করতে করতে আমি লক্ষ্য করলাম যে সমুদ্রের ভিতর দুইটা প্রাণী কি যেন করছে। তারপর আবার ক্যামেরাটা ব্যাক নিলাম, দেখছি না, দুইটা মেয়ে ছবি তুলছে। সমুদ্র সৈকত ঘোরা শেষে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা রুম নিয়েছিলাম, রুমে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার আমরা বের হলাম চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ের কাছে পৌঁছে গেলাম, 4 জন 4টা লাঠি নিলাম পাহাড়ে ওঠার জন্য। তারপর আমরা লাঠি নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড় জয়ের উদ্দেশ্যে হাঁটতে থাকলাম। 30 থেকে 40 মিনিট হাঁটার পর আমরা একটি অসাধারণ ভিউ দেখতে পেলাম। এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে, কিন্তু যে উঁচু স্থানে ওঠার উদ্দেশ্যে আমরা পাহাড়ে উঠছি ওইখানে এখনো অনেক পথ হাঁটতে হবে ওখানে উঠতে। তারপর আমরা 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট হাঁটার পর আমরা সেই আমাদের লক্ষ্য পৌঁছানো, আমাদের চন্দ্রনাথ পাহাড় জয় করার যে উদ্দেশ্যটা ছিল, ওই উচ্চ স্থানে আমরা উঠে গেলাম এবং অসাধারণ ভিউ আমরা পেয়ে গেলাম। এখানে একটি মন্দির রয়েছে, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এখানে ভিউটা দেখুন পাহাড়ের। আপনার 1 ঘন্টা 40 মিনিট উঠতে হাঁটতে যতটুকু কষ্ট হয়েছে, এখানে উঠে ভিউগুলো দেখে আমাদের কষ্ট তো দূর হয়েছে, আমরা অনেক শান্তি উপভোগ করেছি। তারপর কিছু পোজ নিয়ে ছবি তুলে নিলাম, কারণ এত উঁচু স্থানে উঠেছে, এত সুন্দর জায়গা, ছবিতে একটু তুলতেই হয়। তারপরে আমরা আবার নামার উদ্দেশ্যে, আপনার যে নামার পথ আছে পাহাড়ে ওঠার, একটি ওঠার পথ আছে এবং একটি নামার পথ। আমরা নামার পথ দিয়ে
আমরা হাঁটতে থাকলাম নিচে নামার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে দেখলাম একটি চাচা ভুল করে পাহাড়ে ওঠার নামার পথ দিয়ে উঠছে। কারণ নামার পথ দিয়ে উঠলে আপনার অনেক কষ্টকর হয়। ওঠার পথ দিয়ে কষ্টকর, কিন্তু নামার পথ দিয়ে আরও কষ্টকর, কারণ নামার পথে সিঁড়ি আছে। আপনার দেখুন কত লেভেলের খাড়া, এই খাড়া সিঁড়ি বেয়ে ওঠা বলে ওঠা সে ভুল করে উঠে গেছে। তো আপনার ওঠার পথ আলাদা দেখাইলাম, ওখানে মাটির সিঁড়ির মতো, আর এখানে পাকা সিঁড়ি আছে, কিন্তু অন্য লেভেলের খাড়া। চট্টগ্রাম সীতাকুণ্ড আসলেও একটি অসাধারণ জায়গা। এখানে অনেক অনেক আপনার দর্শনীয় স্থান আছে। আমরা 3টি স্থানে ঘুরলাম। আমরা মোট 4 দিনের ট্যুরে এসেছিলাম। আমরা অনেক মজা করলাম। আপনারাও আসবেন, মজা পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।